ভাইয়া 5 দিনে কি পদার্থবিজ্ঞান শেষ করা পসিবল? আপনি সত্যি কথা বলতেছেন নাকি আমাদের জোকস করতেছেন? আমি জাস্ট তোমাকে 5টা চ্যাপ্টার বলবো। এই 5টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়তে পারো, এই 5টা চ্যাপ্টার থেকে 100% তোমার প্রশ্ন কমন চলে আসবে। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু হয়, তুমি যদি খেয়াল করো তাহলে 105 মার্কের কিন্তু আমাদের পরীক্ষা হয়। ভাইয়া 105 মার্কের পরীক্ষা কিভাবে 105 মার্কের পরীক্ষা হয়? প্রশ্ন ঘুরাইতে পারবে না, এবং যেই চ্যাপ্টার গুলো পড়লে আমি হুবাহু প্রশ্ন কমন পাবো, অর্থাৎ প্রশ্নের টাইপ কমন পাওয়ার পসিবিলিটি 99%, আমাকে সেই চ্যাপ্টার গুলো কিন্তু পড়া শুরু করতে হবে। এখন নর্মালি তোমার বন্ধু কি করবে? তোমার বন্ধু বা বান্ধবী যে কাজটা করবে, সবাই স্যার ম্যাডাম বলে দিচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যার সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 100% প্রশ্ন আসবে। তুমিও সেই চ্যাপ্টারটা দিয়ে পড়াশোনা শুরু করো, এবং একটু পড়াশোনাটা কন্টিনিউ করার পর তোমার মধ্যে হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে, তুমি বোর্ডের কোশ্চেন সমাধান করতে পারো না, বেসিক বোঝো না, এত পড়াশোনা তুমি শেষ করতে পারো না। এই কথাটা কেন বললাম জানো ভাইয়া? ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা শুরু করবে নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে, বাট তুমি নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে পড়াশোনা শুরু করবা না। যদি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী হও, তোমার যদি পদার্থবিজ্ঞান অংশের প্রিপারেশন একদমই বাজে অবস্থায় থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা সেরা সলিউশন হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু টেকনিক শেয়ার করব, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমি পদার্থবিজ্ঞানের মধ্যে 90%-এর উপর নাম্বার ইনশিওর করেছিলাম। এবং তুমিও যদি ভাইয়ার গাইডলাইনগুলো ফলো করো, তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি 5 থেকে 7 দিনের মধ্যেই পদার্থবিজ্ঞান যে অংশটা রয়েছে, তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম নিশ্চিত করতে পারো, তাহলে ডেফিনেটলি মাত্র 5 থেকে 7 দিনে পদার্থবিজ্ঞান পুরোটা শেষ করা সম্ভব। এখন তোমরা অনেকে অবাক হয়ে যাওয়া যে ভাইয়া 5 দিনে কি পদার্থবিজ্ঞান শেষ করা পসিবল? সো আসলেই কি এটা কি আপনি সত্যি কথা বলতেছেন নাকি আমাদের সাথে জোকস করতেছেন? সো ডেফিনেটলি ভাই আমি তোমাদেরকে একদম হার্শ রিয়েলিটি বলতেছি, তুমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, তুমি তো ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে আসছো, তুমি তো অ্যাটলিস্ট ফিজিক্সটা কি জিনিস, ফিজিক্সের কোন কোন কন্টেন্ট গুলো রয়েছে, কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে, এইগুলো তো তুমি জানো। তুমি যদি মিনিমাম এতটুকুও জানো, তারপরেও তুমি যদি 5 থেকে 7 দিন নিজের সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, তুমি পদার্থবিজ্ঞান শেষ করতে পারবা। অনেকে হয়তোবা এই ভিডিওটা এখন দেখছো, অনেকে হয়তোবা পরীক্ষার আগে দেখবা। তো তুমি যেই সময় দেখো না কেন, ওই সময় থেকে তোমার যদি সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, তাহলে পদার্থবিজ্ঞান অংশ অবশ্যই ভালো করা পসিবল। সো এমন কিছু ব্যাপার রয়েছে, এমন কিছু ট্রিক্স রয়েছে, যেই ট্রিক্স গুলো না জানার কারণে তুমি পদার্থবিজ্ঞান অংশ শুধু পড়েই যাও, আলটিমেটলি শেষ করতে পারো না। সো আমি আজকে এই সবগুলো মজার ব্যাপার শেয়ার করবো। প্রথম একটা তোমাকে একটা জাস্ট পয়েন্ট দিয়ে শুরু করতে যাচ্ছি, যে পদার্থবিজ্ঞান অংশে আমি দেখো এখানে তোমাদেরকে যদি একটু বলি, যে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে সব মিলিয়ে 10টা চ্যাপ্টার রয়েছে, এবং তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মধ্যে ভাইয়ারা 11টা চ্যাপ্টার রয়েছে। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, 1 নাম্বার কাজ, একটু সুন্দর করে খাতায় লিখো। আমাদের প্রথম কাজটা হচ্ছে দেখো, চ্যাপ্টার চ্যাপ্টার সিলেকশন তো আমি যদি ফিজিক্সে A+ও পাইতে চাই, আমি যদি ফিজিক্সে 85%-এর উপর নাম্বারও ইনশিওর করতে চাই, যেহেতু আমার প্রিপারেশন এখনো ভালো না, আমাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার সিলেকশন করতে হবে। আমাকে এমন সবগুলা চ্যাপ্টার পড়তে হবে যেই চ্যাপ্টারগুলো থেকে স্যাররা কি করতে পারবে না, স্যাররা প্রশ্ন ঘুরাইতে পারবে না, এবং যেই চ্যাপ্টারগুলো পড়লে আমি হুবাহু প্রশ্ন কমন পাবো, অর্থাৎ প্রশ্নের টাইপ কমন পাওয়ার পসিবিলিটি 99%, আমাকে সেই চ্যাপ্টার গুলা কিন্তু পড়া শুরু করতে হবে। এবং আমার গেম প্ল্যানের অ্যাপ্রোচটা কিন্তু ওরকম হবে। সো যেহেতু আমাদের হিউজ একটা সিলেবাস, এই সিলেবাস থেকে আমাদেরকে যদি A+ পাইতে হয়, আমাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। তাহলে কি করতে হবে, যে চ্যাপ্টার গুলা থেকে সারা প্রশ্ন ঘুরাইতে পারবে না, এবং যে চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন 100% আসবে, এইরকম চ্যাপ্টার গুলো আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি জাস্ট একটা নিয়ে এক্সাম্পল দিই, আমাদের ফিজিক্স পরীক্ষাগুলো কিভাবে হয়। আমাদের ফিজিক্স পরীক্ষা মেইনলি হয়, আমাদের এমসিকিউ বেসড এক্সাম হয়। এমসিকিউ আসে আমাদের 25টা, এবং সিকিউ আসে আমাদের, সব মিলিয়ে যদি আমি তোমাকে বলি, সিকিউ কিন্তু হয়ে আসে আমাদের 80 মার্কসের সিকিউ আসে। এবং আমাদের প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল 25 আমি পরে কথাবার্তা বলি। নর্মালি আমাদের পরীক্ষা কিন্তু হয়, তুমি যদি খেয়াল করো তাহলে 105 মার্কের কিন্তু আমাদের পরীক্ষা হয়। ভাইয়া 105 মার্কের পরীক্ষা কিভাবে 105 মার্কের পরীক্ষা হয়? দেখো একটু খেয়াল করে, যে এমসিকিউ তোমার 25টা, এবং তোমাকে 8টা সিকিউ দেওয়া থাকতেছে। 8টা সিকিউ 8 10 80, আর 25 হচ্ছে 105। তো এই 105 মার্ক থেকে কিন্তু তোমাকে ভাইয়া 75 নাম্বারের উত্তর করতে হবে। তাহলে তুমি যদি একটু টেকনিক্যালি ব্যাপারগুলো অ্যাপ্রোচ করো, তাহলে কিন্তু এই 105 মার্কস থেকে 75 অ্যান্সার করা খুব একটা ডিফিকাল্ট হবে না। তাহলে সব মিলিয়ে আমাদের দেখো, এমসিকিউ হচ্ছে 25টা, এটা আমরা উত্তর করাই লাগবে আমাদেরকে। আমাদের সৃজনশীলে আমাদেরকে 50 উত্তর করতে হবে, অর্থাৎ 80 মার্কসের উত্তর থেকে 50 উত্তর করব, এবং প্র্যাকটিক্যালের 25। এই সব মিলিয়ে কিন্তু আমাদের 80 নাম্বার কাউন্ট করা হচ্ছে। সো আমাকে জাস্ট যেটা আগেটা নেওয়া লাগবে, প্র্যাকটিক্যাল নিয়ে খুব একটা টেনশন করো না, ওইটা মোটামুটি একটু অ্যাপ্রোচ করে যাইতে পারলে তুমি ওখানে ভালো মার্কস পাবা, মোটামুটি শিওর। এখন যে কাজটা করতে হবে, এমসিকিউর জন্য গেম প্ল্যান তৈরি করতে হবে, এবং সৃজনশীলের জন্য গেম প্ল্যান তৈরি করতে হবে, এবং ক খ এর জন্য গেম প্ল্যান তৈরি করতে হবে। সো কোন চ্যাপ্টার গুলো তুমি পড়লে ক খ কমন পাবা, কোন চ্যাপ্টার গুলো পড়লে তোমার গ ঘ কমন চলে আসবে, আমি কিন্তু একদম
একদম A to Z তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, যাদের ফিজিক্সের প্রিপারেশন একবারই তোমাদের খারাপ, তোমাদের জন্য কিন্তু ভাই আমরা এইচএসসি যারা 26 রয়েছে 27ও ক্লাসগুলো করতে পারবা। টার্গেট A+ ডু অর ডাই সর্বশেষ একটা ব্যাচ নিয়ে আসছি, যেই ব্যাচের মধ্যে আমরা তোমাকে ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো পড়লে তুমি অ্যাটলিস্ট A+ পাওয়ার মতো একটা প্রিপারেশন ইনশিওর করতে পারবা, সেভাবেই তোমাকে পড়াবো। আজকে আলোচনা থেকে তুমি সেই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। একই সাথে তোমাকে ফিজিক্স পড়াবো, তোমাকে কেমিস্ট্রি পড়াবো, তোমাকে ম্যাথ পড়াবো এবং তোমাকে বায়োলজি পড়াবো, অর্থাৎ তোমার 4টা সাবজেক্ট আমরা কভার করাই দিচ্ছি। এখন ডিসকাউন্ট অফারে, এটা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার তোমাদেরকে আমরা দিচ্ছি, ঠিক আছে? তো একটা স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের 2500 টাকার কোর্স এখন মাত্র তুমি 750 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো ভর্তি হতে পারো নাই, এটাই আমাদের সর্বশেষ একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে। মাত্র 750 টাকায় ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো করতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের 01317132318 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও। সো আমি এখন মেইন আলোচনায় চলে আসি যে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে দেখো নরমালি তোমার বন্ধু কি করবে, তোমার বন্ধু বা বান্ধবী যে কাজটা করবে, সবাই স্যার ম্যাডাম বলে দিচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যার সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 100% প্রশ্ন আসবে। তুমিও সেই চ্যাপ্টারটা দিয়ে পড়াশোনা শুরু করো এবং একটু পড়াশোনাটা কন্টিনিউ করার পর তোমার মধ্যে হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে, তুমি বোর্ডের কোশ্চেন সমাধান করতে পারো না, বেসিক বোঝো না, এত পড়াশোনা তুমি শেষ করতে পারো না। এই কথাটা কেন বললাম জানো ভাইয়া? ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা শুরু করবে নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে, বাট তুমি নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে পড়াশোনা শুরু করবা না, কারণ তোমার প্রিপারেশন খারাপ। তোমাকে অল্প পড়াশোনা করেই ভালো করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, নিউটনিয়ান বলবিদ্যা থেকে স্যার ম্যামরা বলে দিচ্ছে যে 2টা প্রশ্ন আসবে, বাট এই চ্যাপ্টারে কন্টেন্ট তো অনেক বেশি। তাহলে আমাকে কি করতে হবে? যেই চ্যাপ্টারগুলো আমি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবো, ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করে আসতে হবে। দেন নিউটনিয়ান বলবিদ্যা ইম্পর্টেন্ট, ফাইন, কোনো সমস্যা নেই, আমি শুরু করবো, বাট আগেই এই চ্যাপ্টার শুরু করবো না, কারণ এই চ্যাপ্টারের মধ্যে অনেক কনসেপ্ট রয়েছে, অনেক পড়াশোনা রয়েছে। ইনিশিয়ালি শুরু করলে তোমার প্যারা কাজ করবে, একটা চ্যাপ্টার শেষ করতে অনেকটা সময় চলে যাবে। এই জন্য আমরা যে কাজটা করবো, দেখো এইখানে সব মিলিয়ে আমাদের 10টা চ্যাপ্টার রয়েছে। আমি প্রথমেই, আমাকে যদি বলো যে ভাই আপনি কোন চ্যাপ্টার পড়তেন, আমি যে চ্যাপ্টার দিয়ে শুরু করতাম সেটা হচ্ছে আমি আদর্শ গ্যাস দিয়ে শুরু করতাম। আদর্শ গ্যাস থেকে বিগত সময়ে সব থেকে বেশি প্রশ্ন আসছে, এখান থেকে 100% তুমি একটা প্রশ্ন পাবা এবং এখান থেকে 10 মার্কস তুমি ইনশিওর করতে পারবা। এই জন্য আদর্শ গ্যাসের কয়েকটা ফরম্যাট রয়েছে, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার যে অংশটা রয়েছে ওইটুকু পড়লে এবং প্রথম দিকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলের সূত্র, এগুলো সারা জীবন পড়ে আসছো, বানায় বুনায় লিখতে পারবা। জাস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, এই জাস্ট কনসেপ্টের কয়েকটা বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য যে বেসিকটুকু লাগে, সেই বেসিকটুকু তোমার যদি মাথায় থাকে এবং প্রশ্নগুলো সমাধান করতে পারো, একটা প্রশ্ন 100% কমন চলে আসতেছে, আসবেই, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন চলে আসবে। ওকে, এরপরে যদি ভাইয়া আমাকে চ্যাপ্টার সিলেক্ট করতে বলো, আমি জাস্ট তোমাকে 5টা চ্যাপ্টার বলবো। এই 5টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়তে পারো, এই 5টা চ্যাপ্টার থেকে 100% তোমার প্রশ্ন কমন চলে আসবে। নাম্বার 1 হচ্ছে আদর্শ গ্যাস। এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই চ্যাপ্টারটা পড়ে না, বাট তুমি এই চ্যাপ্টারটা পড়বা। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরানোর পসিবিলিটি কম। আমি শুরুতেই বলছি আমরা সেই চ্যাপ্টারগুলো পড়বো যেই চ্যাপ্টার থেকে সারা প্রশ্ন ঘুরাইতে পারবে না। দেখা যাবে যে বিগত বছর বোর্ড প্রশ্নগুলো সমাধান করলে আমি উত্তর করতে পারবো, কারণ নিউটনিয়ান বলবিদ্যা এমন একটা চ্যাপ্টার, প্রশ্ন ধরলাম 2টা আসবে, বাট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরানোর পসিবিলিটি অনেক বেশি, প্রশ্ন ঘুরাই দিতে পারে। সেক্ষেত্রে তুমি পড়ে গেছো বাট তুমি উত্তর নাও করতে পারো। কাজ শক্তি ক্ষমতা পড়ে গেছো ভালো মতো, বাট তারপর উত্তর নাও করতে পারো, কারণ প্রশ্ন ঘুরানোর চান্স এখানে বেশি। তাহলে কোন চ্যাপ্টার পড়বো? পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, 2টা চ্যাপ্টার বলে দিয়েছি। এরপরে জাস্ট সূত্র যদি পারো, সূত্র মুখস্থ করতে পারবে না, সূত্র মুখস্থ করলে 10 মার্ক কনফার্ম, জাস্ট সূত্র মুখস্থ করবা, জাস্ট 10 মার্ক তোমার শিওর কমন। সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তাহলে আমি একটু রেড কালার দিয়ে তোমাদেরকে মার্ক করে দেই, মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, এই 3টা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তোমার 3টা সিকিউ কমন চলে আসবে। এরপরে যদি আমি তোমাকে বলি, দেখো তোমার যদি প্রিপারেশন খারাপ হয় তাহলে তুমি পদার্থের এই যে পদার্থের গাঠনিক ধর্ম পড়ার পরে এই যে পর্যায়বৃত্ত গতি, এই চ্যাপ্টারটা পড়বা। এখান থেকেও কিন্তু ভাইয়া জাস্ট হাতে গোনা কয়েকটা সূত্র যদি ভালো মতো পড়তে পারো, একটু বেশি ক্লিয়ার থাকে, প্রশ্ন উত্তর করা যাবে। ওকে, জাস্ট 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার তোমাদেরকে আমি দিয়েছি। এরপরে যদি তোমাকে আমি আরেকটা চ্যাপ্টার বলি, ঠিক আছে, নরমালি ভেক্টর তো সারা বছর সবাই পড়েই থাকো, ভেক্টর থেকেও প্রশ্ন আসে, ভেক্টরটা যদি দেখতে পারো, এই 5টা চ্যাপ্টার যাদের প্রিপারেশন একবারই খারাপ অবস্থায় আছে তারা এই 5টা চ্যাপ্টার পড়বা। এখন এই 5টা চ্যাপ্টারের বাহিরে সবথেকে বেশি প্রশ্ন যে চ্যাপ্টার থেকে আসার পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ও ক্ষমতা। তো এই 5টা চ্যাপ্টার শেষ করে তোমার হাতে যদি সময় থাকে, নিউটনিয়ান বলবিদ্যা থেকে সব থেকে বেশি বিগত বছরে 2 সেট প্রশ্ন আসার চান্স দেখা গিয়েছে, ভেক্টর থেকেও 2 সেট আসার চান্স দেখা গিয়েছে। আবার গতিবিদ্যারও কিন্তু ইম্পর্টেন্ট। তো সবগুলোই ইম্পর্টেন্ট, বাট তারপর যদি তোমাকে আমি বলি যে এগুলো তুমি মাস্ট পড়বা, আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি, মহাকর্ষ ও অভিকর্ষ, এই চ্যাপ্টারগুলো দেওয়ার কারণটা কি? এগুলো সহজ, তুমি ইজিলি শেষ করতে পারবা। ভেক্টর জাস্ট এইগুলো শেষ করে বাকি জায়গা থেকে যে ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো আছে এইগুলো যদি পড়ো, এমনও হইতে পারে নিউটনিয়ান বলবিদ্যা থেকে তুমি জাস্ট 3 থেকে 4 টাইপের সিকিউ করে গেছো এবং ওইখান থেকে যদি কমন আসে,
কপাল ভালো, তাহলে উত্তর করে আসলা। আর না হলে তোমার হাতে তো অপশন থাকবে 8টা থেকে 5টা উত্তর করতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি সৃজনশীলের প্রিপারেশনটা নিবা এবং এমসিকিউর জন্য সবগুলা চ্যাপ্টার থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পারার জন্য যে বেসিকটা প্রয়োজন এগুলো পড়লেই হবে। এখন আমরা যে কাজটা করব তোমাদের জন্য, এই যে চ্যাপ্টারগুলো আমি ইম্পর্টেন্ট বললাম, এই সবগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমরা এই ডু অর ডাই এই ব্যাচে তোমাকে একদম জিরো বেসিক যদি তোমার থাকে কোনো সমস্যা নাই, সেই জিরো বেসিক থেকে আমি সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়াবো। এবং এই ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে আমি তোমাকে 400 এমসিকিউর একটা ফাইনাল সাজেশন দিব। ওকে, সো তুমি যদি ওই এমসিকিউ গুলা জাস্ট সমাধান করে যাইতে পারো, তোমার যদি বেসিক নাও থাকে, তোমার অবশ্যই এই শিগুলা থেকে অবশ্যই 25টা এমসিকিউ কমন চলে আসবে। আর সৃজনশীলের জন্য তো চ্যাপ্টার ভিত্তিক সবগুলো ক্লাস তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবা। এখন মাত্র তোমার 750 টাকায় ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের ক্লাসই আমাদের কাছে পাবা। এখন যদি জাস্ট যারা যুক্ত হয়ে যাচ্ছ, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলো, কথা বলে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার নিয়মটা কি, এই নাম্বারেই তুমি 750 টাকা বিকাশে, রকেটে অথবা নগদে, এটি আমাদের অফিসিয়াল নাম্বার, যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নম্বরে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। এবার আসো ফিজিক্স সেকেন্ড পেপারে, জাস্ট আমি তোমাকে 5টা চ্যাপ্টারের কথা বলবো একইভাবে। এই 5টা চ্যাপ্টার যদি পড়তে পারো ভাইয়া, ফিজিক্স সেকেন্ড পেপারও তুমি একদম খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবা। তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে, চ্যাপ্টার সিলেকশন করতে হবে। আমি যদি শুরুতে একটা কঠিন চ্যাপ্টার দিয়ে পড়াশোনা শুরু করি, তাহলে আমার ভয় ভীতি বেশি কাজ করবে, আমি শেষ করতে পারবো না। আমি ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথমেই যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো, অল্প সময় শেষ করা যায় এমন একটা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টার থেকে 100% তুমি একটা প্রশ্ন কমন পাবা এবং এই চ্যাপ্টারটা খুব দ্রুত সময় শেষ করা যায়। এই জন্য তুমি শুরু করবা ভৌত আলোক বিজ্ঞান দিয়ে। প্রথম দিকে চ্যাপ্টার সবাই কম বেশি পড়ছো, তো এইটা দিয়ে পড়াশোনা শুরু করবা। এখানে তোমাদের প্রায় 11টা চ্যাপ্টার আছে। এরপরে সূত্র, ওই আবার বললাম না, সূত্র মুখস্থ করলে একটা চ্যাপ্টার কমপ্লিট। এইরকম একটা চ্যাপ্টার হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানে সূত্র পারলেই এই চ্যাপ্টার শেষ, প্যাস গোস কিছুই নাই। তাহলে 2টা চ্যাপ্টার তোমাদেরকে বলছি, একটা ভৌত আলোক বিজ্ঞান, একটা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা খুবই সহজ ভাইয়া। এখানে জাস্ট ওই যে এন্ট্রপির ম্যাথ, তারপরে তোমার সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এইগুলো ভালো মতো পড়লেই দেখবা যে এক সেট তুমি উত্তর করে আসতে পারবা। সো এই চ্যাপ্টারটা তোমার জন্য একটা কি পয়েন্ট হতে যাচ্ছে। এই 3টা চ্যাপ্টার খুব সুন্দর মতো পড়বা। এরপরে স্থির তড়িৎটা খুব ভালো মতো পড়বা। স্থির তড়িৎ, এখান থেকেও 100% একটা প্রশ্ন চলে আসবে। কয়টা চ্যাপ্টার দিলাম? একটা, দুইটা, এখানে দুইটা, 4টা চ্যাপ্টার। আসলে এতগুলো চ্যাপ্টার থেকে 5টা চ্যাপ্টার দেওয়া খুবই ডিফিকাল্ট, বাট এইগুলো পড়ার পরে তোমার হাতে যখন সময় থাকবে, বাকিগুলো তুমি নিজের মতো করে দেখে নিবা। বাট শুরু করবা হচ্ছে এইগুলো দিয়ে। এইগুলো পড়লে অ্যাটলিস্ট তুমি পাড়ি দিয়ে যাইতে পারবা। তাহলে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এরপরে যদি আমি তোমাকে আর একটা চ্যাপ্টার সাজেস্ট করি, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, তো এই 5টা চ্যাপ্টার তুমি আগে শেষ করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব থেকে হাই ভোল্টেজ চ্যাপ্টার। এইগুলো পড়লেই মোটামুটি তোমার দেখা যাবে 4 থেকে 5টা তুমি ইজিলি কমন ফেলতে পারবা। তো আমরা তোমাকে এই সবগুলো চ্যাপ্টার তো পড়াই দিব, আর তুমি যেখানেই পড়ো না কেন তোমার মতো করে পড়ো। আর যদি আমাদের সাথে যুক্ত হও, তাহলে আমরা তো আমাদের ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে পড়াবো এবং এগুলা তোমাদেরকে আমরা মেইনলি গুরুত্ব সহকারে পড়াবো। এগুলোর বাইরেও যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাকে দেখাই দিব। এবং আমাদের স্পেশাল ফিচার হচ্ছে শিওর শর্ট এমসিকিউ সাজেশন তো পাবা, এটা একদম ফ্রিতেই তুমি এই ব্যাচে পেয়ে যাবা। আর সিকিউর জন্য যা যা লাগে সবগুলোই তোমাকে ধরে ধরে পড়াবো। এইভাবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই পড়াচ্ছি। ঠিক আছে, তো যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হও, হয়ে ক্লাসগুলো করো। আশা করি তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবা। তো এই হচ্ছে আজকে আমি তোমাদেরকে ফিজিক্স একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমরা সেইগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে ফিজিক্সের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে তোমাদের যদি অন্য সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন হয় সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা সেই সাজেশনগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তো সবাই ভালো থাকো। যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালার পুরো টিম তোমাদের পাশে আছে। জাস্ট একটাই কাজ করতে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তোমাদেরকে এখন হার্ডওয়ার্ক করতে হবে। এখন তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, আসলে ভাইয়া দেখো, মানে পড়াশোনা করতে কিন্তু কারোর ইচ্ছা করে না। বাট যারা ফোনে রিলস ভিডিও না দেখে, যারা মানে অলস সময় পার না করে যারা এসে এখন পড়ার টেবিলে বসতেছে, তারা ভালো রেজাল্ট করবে নাকি তুমি ভালো রেজাল্ট করবা? তো তুমি নিজের মনকে প্রশ্ন একবার করো তো, যে তুমি কি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিচ্ছ? হয়তো তুমি একটু ফাঁকি দিচ্ছ, এই জন্যই দেখবা যে তোমার কয়েকদিন পর রেজাল্টটা কিন্তু খারাপ হবে। এখনো সময় রয়েছে, ঘুরে দাঁড়াও, সর্বোচ্চ ইফোর্টটা দাও। নিজের জন্য হলেও, নিজের বাবা মার জন্য হলেও সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে ভালো মতো পড়াশোনা করে অ্যাটলিস্ট আমাদেরকে জিপিএফটা ছিনিয়ে নিয়ে আসতে হবে। সো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে ভাইয়াকে পাশে পাবা, জাস্ট আমাকে জানাইও যে ভাইয়া এই সমস্যা, আমি তোমাদেরকে সেগুলো সলভ আউট করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।